পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে গোছানো ঘর আমাদের সবারই খুব ভালো লাগে। কিন্তু একটা ঘরকে পরিপাটি করে রাখার জন্য যে পরিমাণ শ্রম এবং সময়ের প্রয়োজন হয় তা আমাদের কাছে সবসময় থাকে না। আমাদের এই মাটির রান্নাঘরটা অনেক দিন ধরে অগোছালো এলোমেলো হয়ে পড়ে আছে। সময়ের অভাবে এই ঘরটাকে আমি গুছিয়ে উঠতে পারিনি। কিন্তু আগামীকাল আমাদের বাড়িতে একজন গেস্ট আসার আছে। গেস্ট এসে যদি এরকম একটা ঘর দেখে তাহলে তার যতটা না খারাপ লাগবে তার থেকে আমার আরও বেশি খারাপ লাগবে। তাই তো আজ সকাল থেকে লেগে পড়েছি ঘরটাকে গুছিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। আমাদের এই ঘরটা অনেকটা খোলামেলা হওয়ার জন্য এখানে খুব ভালো আলো হাওয়া আসে। তাই যখন এই ঘরটা তৈরি হয়েছিল তখন আমি ভেবেছিলাম এই জায়গাটাতে অনেকগুলো ইনডোর প্ল্যান্ট আমি রাখবো। সেই মতো এখানে অনেকগুলো ইনডোর প্ল্যান্ট রেখেও ছিলাম, কিন্তু এখানে এত ইঁদুরের উপদ্রব, ইঁদুর এসে বারবার ওই গাছের গোড়ার যে মাটি সেখানটা খুঁড়ে দিচ্ছে, বারবার গাছের টবগুলোকে উল্টে দিচ্ছে, পটি করে দিচ্ছে। এইসবের জন্য অনেক গাছ মারা গেছে, আর যে দুই একটা গাছ ছিল এখানে সেই গাছগুলোর অবস্থা খুবই খারাপ। অগত্যা এখান থেকে গাছগুলোকে সরিয়ে সামনের দিকে আনতে হলো। তারপর এখানে বাদবাকি যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল সেগুলোকে আগে সব বাইরে বার করে নিয়ে গেলাম। তারপর এটাকে ভালোভাবে ঝাঁট দিয়ে পরিষ্কার করছি। এরপর এখানটাতে নাতা দেব। আমার এই আজকের ভিডিওর ফুটেজগুলো অনেক দিন আগে থেকেই শ্যুট করা ছিল, কিন্তু ভিডিওটা শেয়ার করব কি না সেই নিয়ে একটু চিন্তায় ছিলাম। আসলে এখন সবাইকে দেখি সবাই খুব সুন্দর সুন্দর করে ভিডিও বানায়, ব্লগ বানায়, সেখানে আমার ভিডিওগুলো অত্যধিক সাধারণ। তাই তো একটু চিন্তায় ছিলাম। তবে আপনাদের কাছ থেকে যখন কমেন্ট পাই এত সুন্দর সুন্দর, আপনাদের মধ্যে অনেকেই বলেন আমার এই সাদামাটা জীবনের ভিডিওগুলো দেখতে আপনাদের খুব ভালো লাগে, তখন আমি অনেকটা সাহস পাই। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আপনারা আমার পাশে থাকুন সবসময়, আর আমিও চেষ্টা করে যাব আপনাদের ভালোবাসা পাওয়ার মতো যোগ্যতা বজায় রাখতে। আমাদের এই মাটির রান্নাঘরটা আমাদের বাড়ির একেবারে উত্তর পূর্ব দিকে। তবে উত্তর দিকে কাকিমাদের বাড়ি থাকার জন্য শীতকালে উত্তরে হাওয়া খুব একটা আসে না, কিন্তু গরমকালে খুব ভালো হাওয়া আসে দক্ষিণ দিকে দরজা দিয়ে। আবার শীতকালে খুব ভালো রোদ লাগে। এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এত ভালো লাগে জায়গাটা। তো যাই হোক, ফাইনালি আমার এই ছোট্ট মাটির ঘরটা পরিষ্কার করে নাতা দেওয়া হয়ে গেছে, আর সেই সঙ্গে কিছুটা শুকিয়েও গেছে। এখন এই ঘরটাকে ভালোভাবে গুছিয়ে নিলাম, আর এটা হচ্ছে এই ঘরটার ফাইনাল লুক। আচ্ছা, এখন বলুন তো ঘরটা কেমন লাগছে দেখতে? কমেন্ট করে জানাতে ভুলবেন না, কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় রইল।